ওকে। আজকে একটা প্র্যাকটিক্যাল কাজ দেখাবো। মূলত হচ্ছে আমি আমার একটা ক্লায়েন্টের কিছু রিকোয়ারমেন্টস ছিল। এটা এক্সিস্টিং একটা প্রজেক্ট যেটা অলরেডি প্রোডাকশনে আছে। ওই প্রজেক্টেরই কিছু চেঞ্জেস এবং বাগ ফিক্সিং। তো এইটা আমি নর্মালি যেভাবে কাজ করি ওইভাবে আমি মানে কি দেখানোর চেষ্টা করবো আর কি। সো আমি মেইনলি হচ্ছে এআই ইউজ করব ফিক্সিংয়ের জন্য, এবং কিভাবে ডিবাগিং এবং কিভাবে টার্গেট ডিফাইন করা যায়। আমি যে ইস্যুটা, সেই ইস্যুটা আগে বুঝবো। ইস্যুটা বোঝার পর প্রজেক্টে সেটা ফাইন্ড আউট করব কোথায় আছে, একটা রিজেনারেট করা সেই ইস্যুটা, অনেকটা কিউ এ করা, দেন সেটা ফাইন্ড আউট করে আমরা সেটার একটা সলিউশন বের করব। এভরি সিঙ্গেল পার্ট এখানে এআই দ্বারা আমি করার চেষ্টা করব। মেনলি কোনো এজেন্ট আমি নর্মালি কোডেক্স এবং ক্লাউড ইউজ করি। সো কোডেক্স দিয়ে আমি দেখানোর চেষ্টা করব। তার আগে আমরা একটা কাজ করি, প্রজেক্ট একটু রান করি। হ্যাঁ, সো এটা আমার হচ্ছে প্রজেক্ট কনফিডেন্স রিসেলার। কি অবস্থা একটু দেখি। সো আমরা কিন্তু কোডেক্স মূলত দুইভাবে ইউজ করতে পারি। একটা হচ্ছে সিএলআই, অ্যানাদার ওয়ান ইজ প্লাগইন। সো আমি ভিএস কোড ইউজ করতেছি। ভিএস কোডে আপনারা এক নাম্বার হচ্ছে প্লাগইন ইউজ করতে পারেন, আর মানে কম্পোজার মেনলি যেটাকে বলি আমরা, আর হচ্ছে সিএলআই ইউজ করতে পারেন। সো আমরা অনেকেই মনে করি যে শুধু একটা দুইটা কথা সেন্টেন্স বলে দিব এআইকে, এআই সব বুঝে যাবে এবং আপনাকে খুব ইজিলি কাজগুলো করে দিবে। বিষয়গুলো এরকম না। এআই ব্যবহারের জন্য অনেক ডেপথ নলেজ লাগে, যেটা ইম্পর্টেন্ট। প্রপারলি কাজ করানোর জন্যে আপনি এখন যে পর্যায়ে আছে এআই এজেন্ট বা কোডিং এজেন্ট যেগুলো আছে, এগুলা মানে একদম কি বলবো, যে কোনো লেভেলের কাজ আপনারা করে দিতে পারবে, কিন্তু আপনার করাই নিতে হবে বিষয়গুলো এরকম, এবং প্রপার ওয়েতে। দ্যাটস ওয়াই আপনার নলেজ লাগবে, এবং সেটা কোন বিষয়ে লাগবে, যে কাজটা করতেছেন ওই কাজের নলেজ, এবং কিভাবে করবেন সেটার বেসিক, অ্যাডভান্স, এভরিথিং আপনার জানা থাকা লাগবে। কারণ এআই ভুল করতে পারে, আপনার সেটা ধরার ক্ষমতা থাকতে হবে। মেন কথা হচ্ছে এটা। সো আমি এখন একটা ফ্লাটার প্রজেক্টে কাজ করব, এবং এই প্রজেক্টটা আমি ডেভেলপ করছি, এবং এখানে কিছু ইস্যুজ আছে এবং নতুন রিকোয়ারমেন্টস আছে, যেটা আমি পুরোপুরি আপনাকে এআই দিয়ে কাজ করাইয়া দেখাবো আর কি। হ্যাঁ, সো আমি নর্মালি কীভাবে করি সেটা আমি দেখবো। আগে আমরা যেটা করি সেটা হচ্ছে প্রজেক্টের কি অবস্থা। এইটা তো যখন করছিলাম, এটা তো ফুলি ম্যানুয়াল কাজ করছিলাম। সো নাও এটা কি করব, আমরা একটু রাইটে দিই, যেহেতু দিকে চলে গেছে। থাকুন। হ্যাঁ, সো আমরা নতুন একটা চ্যাট শুরু করব। ফাইন্ড এজেন্ট এমনি। আমরা আগে দেখি ইয়ে আছে কিনা, এজেন্ট ফাইল আছে কিনা। এজেন্ট ফাইল আমরা মূলত কোডেক্সের জন্য ইউজ করি। এটাকে মূলত হচ্ছে আমরা একটা ইনস্ট্রাকশন প্যাকেজ অথবা কম্বো, অথবা বলতে পারি একটা কি বলে, একটা কমপ্লিট ইনস্ট্রাকশনস, যেটা প্রজেক্ট সম্পর্কে একটা ওভারভিউ থাকে, এবং এখানে রিকমেন্ডেড এরকম যে আপনার ফুল প্রজেক্টের একটা ওভারভিউ যাতে কোডেক্স বুঝে যায়, এআই যাতে বুঝে যায় যে এই বা কিছু বেসিক যে ইনস্ট্রাকশন থাকে। যেমন আপনি ধরেন এই প্রজেক্টটা ফ্লাটার প্রজেক্ট,
এবং এইটা এখানে আপনি কি টাইপের প্রজেক্টটা রেডি করছেন বা ডেভেলপ করছেন বা করবেন। হ্যাঁ, সেটা হইতে পারে আমার এখানে সাপোজ একটা রিসেলার অ্যাপ, ই কমার্স টাইপের অ্যাপ, এবং এই ই কমার্সের অনেক প্যাটার্ন থাকে। হ্যাঁ, আপনার ফাইল স্ট্রাকচার থাকে। তো বেসিক যে জিনিসগুলো সেগুলো আমরা এজেন্টকে বলে দিই। এজেন্ট ডট এমডিতে একটা মানে একটা স্ট্যান্ডার্ড একটা ফরম্যাট রেডি করা থাকে, যেটা যে কোনো এজেন্ট যদি পড়ে এটা বুঝতে পারবে যে এই প্রজেক্টটা আসলে কিসের প্রজেক্ট এবং কি ফলো করতে হবে। যেমন আমি বলে দিতে পারি যে তুমি এই প্রজেক্টে নেটওয়ার্ক কলের জন্য রেট্রোফিট ইউজ করবা। আহ, তারপরে আপনার হচ্ছে আমি কিছু বেসিক প্লাগইন বলে দিতে পারি যে এই প্লাগইনগুলো ইউজ করবা। পিডিএফ জেনারেট, আমার এখানে পিডিএফ জেনারেট করার কাজ আছে, তো পিডিএফ এর জন্য একটা প্লাগইন আমি বলে দিতে পারি, বা ইমেজ জেনারেশনের জন্য কিছু ফিক্স প্লাগইন আমি বলে দিতে পারি, বা এই ধরনের যে যদি পার্টিকুলার কোনো রিকোয়ারমেন্টস থাকে সেটাও আমি উল্লেখ করে দিতে পারি। আমি স্ট্রাকচার বলে দিতে পারি, ফোল্ডার স্ট্রাকচার কীভাবে, আমি কোন আর্কিটেক্ট ফলো করব। ঠিক আছে, ওভারঅল একটা প্রজেক্ট, যেমন আমরা কি রাউটার ইউজ করব, কি রাউটার ইউজ করব, নেভিগেশনের জন্য কি ইউজ করব। হ্যাঁ, সো ওভারঅল একটা কমপ্লিট একটা আইডিয়া রেডি রাখা। আমি যদি 2 দিন 5 দিন পরেও আসি কাজ করার জন্য, যাতে আমার এআই যাতে বুঝতে পারে যে এখানে আমি কি কাজ করছিলাম এবং আমার নেক্সট ইনস্ট্রাকশন কি হইতে পারে। ঠিক আছে, সো দ্যাটস হচ্ছে এজেন্টস ডট এমডি। এই ফাইলটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা যে কেউ কোনো কাজ করার আগে এই ফাইলটা আপনাদের রাখতে হবে, রেডি রাখতে হবে। আমি আরেকটু বলে দিই যে যে কোনো একটা নিউ প্রজেক্ট বা কোনো একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করার আগে যদি এআই দিয়ে ডেভেলপ করেন, তাহলে অবশ্যই আপনার যে রিকোয়ারমেন্টস থাকবে বা বিজনেস রিকোয়ারমেন্টস যেটা থাকে, ওভারঅল প্রজেক্ট সম্পর্কে একটা যে আইডিয়া থাকে আপনার, যে আপনারা এই প্রজেক্টটা কীভাবে আপনি রেডি করবেন, সেটা আপনার এজেন্টস ডট এমডি ফাইলে লিখবেন প্রপারভাবে। এটা আপনি চ্যাট জিপিটি অথবা ক্লাউড অথবা যে কোনো একটা জিপিটির মাধ্যমে বা এআই এজেন্টের মাধ্যমে আপনি লিখতে পারেন। জিনিসটা লিখে আপনি একটা ফোল্ডারে ফাইলটা রাখবেন। ফাইলটা রাখার পরে সেই ফাইলটাকে বলবেন কোডেক্সকে অথবা ক্লাউডকে অথবা যে কোনো কোডিং এজেন্টকে বলবেন যে তুমি এইটা রিড করো, দেন গো হেড, দেন তুমি ইমপ্লিমেন্টেশনে যাও, অথবা আপনি নেক্সট একটা প্রম্পট দিতে পারেন। বাট অলওয়েজ সেটা স্ট্যান্ডার্ডটা ফলো করবে এজেন্টস ডট এমডি অথবা ক্লাউড ডট এমডি, অথবা অন্য কোনো কোড এজেন্ট যে ফাইল সাপোর্ট করে বা যে ফাইলটাকে সে এই কাজের জন্য স্ট্যান্ডার্ড হিসেবে নেয়, সেই ফাইলটাকে আপনি প্রজেক্ট ফোল্ডারে রাখবেন। সো এটা হচ্ছে একদম বেসিক লেভেলের কাজ। সো এইটা ধরেন আপনি করলেন, করার পর সো আমি আর কি বলছিলাম যে ফাইন্ড এজেন্টস ডট এমডি। সো সে ফাইন্ড করছে এজেন্টস ডট এমডি, নট এজেন্ট। আচ্ছা, আমি স্মলার মানে আমি মানে স্মলার ফন্টে হচ্ছে লিখছিলাম জিনিসটা, আপার কেজে আছে, সেটাও জাস্ট মানে ক্ল্যারিফাই করছে আর কি। সো এইখানে অলরেডি তাহলে এজেন্টের একটা ফাইল আছে যেখানে কিছু কথা বলা আছে, যেমন প্রজেক্ট স্ট্রাকচার, মডিউল অর্গানাইজেশন কেমন কীভাবে হবে এখানে বলা আছে। এটা জাস্ট হচ্ছে একটা শর্টলি রেডি করা ছিল, কারণ এটা পরবর্তীতে রেডি করা হয়েছে। আমি জাস্ট বলছিলাম কোডেক্সে তুমি একটা ফাইল রেডি করে রাখো জাস্ট এই। হ্যাঁ, সো এরপর আমরা যেটা করব, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, তুমি যে প্রম্পটগুলো লিখবা এটা কীভাবে লিখবা। প্রম্পট ইঞ্জিনিয়ারিং আমরা কিন্তু বেশ খুব জোরে সোরে শুনতাম এগুলো, বা এখনও শুনি যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখতে হবে। ঠিক আছে, অনেকে কোর্স সেল করে, বই বিক্রি করে, প্রচুর রিসার্চ হয় এগুলো নিয়ে, অনেকেই জুনিয়ররা শিখতেছে যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং আসলে কিভাবে করবে। সো এখনকার যে এআইগুলো এগুলো খুবই অ্যাডভান্স এবং খুবই স্মার্ট। তুমি তোমার মাতৃভাষা যেটা মাদার ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তুমি প্রম্পটগুলো লিখতে পারো, কিন্তু প্রম্পটগুলোর একটা প্যাটার্ন থাকে। ঠিক আছে, সেই প্যাটার্নগুলো কখন ফলো করতে হয়, যখন তুমি একটা স্পেসিফিক কাজ করবা। ঠিক আছে, তো আমি যদি একটু
দেখানোর চেষ্টা করি। আমি আচ্ছা, নর্মাল নর্মাল যে প্রম্পট, তুমি ওর সাথে কথা বলবা, ঠিক আছে, যে কারেন্ট ব্রাঞ্চ কি, ওর কারেন্ট ব্রাঞ্চের আচ্ছা কি, এটাই বলি জাস্ট, মানে যেরকম খুশি তুমি তার যেমন বুঝাইতে পারো আর কি কোডেক্স, ঠিক আছে। তো আমার কারেন্ট ব্রাঞ্চটা বলতেছে হচ্ছে বাকফিক্স স্ল্যাশ ফিডব্যাক টু, ঠিক আছে। সো আমি বলবো যে এটা প্রজেক্টটা রান করবা, বাট তার আগে দেখো কানেক্টেড ডিভাইস আছে কিনা। এই যে আমি যে প্যানেলে লিখতেছি, যেখানে যেখানে ইনপুট দিতেছি, এটাকে কম্পোজার বলে, কোডেক্সের কম্পোজার। এইটা আমি একটা প্লাগইন ইনস্টল করার মাধ্যমে এই জিনিসটা পাইছি, ঠিক আছে। ওকে, আমি একটা ডিভাইস, ফিজিক্যাল ডিভাইস, আমার ফোনটা আমার পিসির সাথে কানেক্ট করে রাখছি। এখন দেখি যে ও পাই কিনা। দুইটা ডিভাইস আছে, ওকে। কানেক্টেড মোবাইল ডিভাইস নেই, আচ্ছা কেন নেই, আচ্ছা আমি দেখি যে আমার ডেভেলপার অপশন অফ করা, দ্যাটস ওয়াই এটা নাই, ঠিক আছে। ওকে, ও দেখতে থাকুক, সমস্যা নেই। ও, আরেকটা জিনিস করি, আমার ডিভাইসটা একটু দেখাই। হচ্ছে স্ক্রিন কপি একটা অ্যাপ্লিকেশন, যেটা মূলত হচ্ছে এটার জন্য কিন্তু আসলে ডিভাইসটা দেখার জন্য কিন্তু আপনার ডেভেলপার অপশন অন থাকা লাগবে, এবং ইউএসবি ডিবাগিং যেটা, এটা এনেবল থাকা লাগবে, ঠিক আছে। সো আমি কমান্ডটা চালাইলাম, পাইতেছে না কিন্তু। আমি যদি এডিবি ডিভাইস বলি, নাই, সরি, আমি আসলে আমার কেবলটা ভুল লাগাইছিলাম। ওকে, আই হোপ যে এখন পাবো আমরা। সো আমি ডিরেক্ট ইয়েতে যাই, স্ক্রিন কপি, পিক্সেল 6 কিন্তু পাই গেছে। ওকে, ওকে ফাইন, তাহলে ডেভেলপার অপশন আমাদের অন আছে, এইটা আপাতত থাকুক। ওকে, এখন আমি ওর স্টপ করলাম, স্টপ করে, আচ্ছা বাই দ্য ওয়ে আমি কিন্তু ইউজ করতেছি কোনটা দেখি তো, যেটা ডিফল্ট যেটা ছিল ওই, মানে হয়তো আমি প্রিভিয়াসলি এটাতে কাজ করছি, এটাই ছিল। সো এখানে সিলেক্টেড আছে হচ্ছে এম ডট, সরি 5.4 মিনি, ঠিক আছে। সো এক্সট্রা হাই দেওয়া। তো ডিফল্ট মূলত হচ্ছে যদি ছোটোখাটো কাজ থাকে, কমপ্লেক্স কাজ না থাকে, 5.4 মিনি মিডিয়াম ইজ এনাফ। আর যদি একটু কমপ্লেক্স কাজ করতে হয়, এক্সট্রা হাই তোমরা ইউজ করতে পারো। হ্যাঁ, আমি নর্মালি হচ্ছে খুব ভালো রেজাল্ট পাইছি হচ্ছে 5.4, 5.5 আমি একটু কম কাজ করি, কারণ হচ্ছে এটা টোকেন কিন্তু ভালোই পড়ায় আর কি, ঠিক আছে। সো টোকেনের একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যখন এআই এজেন্ট নিয়ে তোমরা কাজ করবে আর কি, মূলত টোকেনের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো এআই নিয়ে কাজ করার সময় টোকেনের বিষয়গুলো মাথায় রাখতে হবে। আর টোকেন জিনিসটা হচ্ছে কি, এখানে যে তোমরা যে লেখাগুলো দেখতেছো না, এখানে যে লেখাগুলো, প্রত্যেকটা কিন্তু টোকেন আসলে। আমরা যদি বলি যে উইন্ডো কনটেক্সট,
কোডেক্সের সাপোজ ধরলাম যে উইন্ডো কনটেক্সট হচ্ছে 1 মিলিয়ন, দ্যাট মিনস হচ্ছে 1 মিলিয়ন টেক্সট, ধরো ক্যারেক্টার টেক্সট, সাপোজ ক্যারেক্টার টেক্সট 1 মিলিয়ন কাউন্টের ক্যারেক্টার টেক্সট যদি আমি একবারে দিই, ও একবারে লেখাটা বুঝতে পারবে। তো এটা কিন্তু আসলে দুই রকমের ব্যাপার আছে। একটা হচ্ছে কোডেক্সকে বা চ্যাট জিপিটিকে তুমি কিছু টেক্সট দিবা, ধরো যে একটা বই তুমি দিয়ে দিছো, আরে বই দিয়ে দিছো, এটাকে বলে উইন্ডো কনটেক্সট। যে লেখাটা বা টেক্সটটা দিছো আগে কিন্তু অনেক কম ছিল, এখন আস্তে আস্তে বাড়াইছে জিনিসটা, এবং সব থেকে বেশি মনে হয় জেমিনি, ওদের কনটেক্সট হচ্ছে সব থেকে বেশি খুব সম্ভবত। সো আমি সাপোজ ধরলাম যে একটা বই ওরে দিয়ে দিছি, পুরা বইটা ও পড়ে তোমার অ্যান্সার করে দিতে পারবে, এটা হচ্ছে কনটেক্সট, উইন্ডো কনটেক্সট। সো এই টোটাল জিনিসটা কিন্তু, বা প্রত্যেকটা একটা স্পেসিফিক ক্যারেক্টার কিন্তু টোকেন। সো প্রত্যেকটা টোকেন কিন্তু ভ্যালুয়েবল, প্রত্যেকটা টোকেনের জন্য তুমি কিন্তু মানে পে করতেছো আর কি। সো এই জন্য বললাম যে এআই চালানোর ক্ষেত্রেও কিন্তু অনেক লার্নিং এর বিষয় আছে, যে তুমি কিভাবে ওরে আসলে ইনস্ট্রাক্ট করবা আর কি, কিভাবে তোমার টোকেনটা অপটিমাইজ করে ইউজ করবা, কতটা কম টোকেন ইয়ে করা যায়। সো সেই ক্ষেত্রে আমরা যখন মডেল ইউজ করব 5.4 অথবা 5.2, 5.3, ঠিক আছে, এইটার উপরেও কিন্তু টোকেনটা নির্ভর করে যে কি পরিমাণ টোকেন আসলে আমাদের ইউজ হবে। সো আরেকটা বিষয় আমি একটু দেখাই দিই, যেহেতু কথা বলতেছি এগুলো নিয়ে। এআই সরি আর্টিফিশিয়াল অ্যানালাইসিস ডট এআই, ঠিক আছে, একটা ওয়েবসাইট আছে কি আর্টিফিশিয়াল অ্যানালাইসিস ডট এআই। সো এইখানে আমাদের যত এআই মডেল, এজেন্ট, প্ল্যাটফর্ম যাই বলি, প্রত্যেকটার একটা কি বলবো স্ট্যাটিস্টিক্স পাবা তুমি। যেমন হচ্ছে এখানে কোডিং এজেন্ট আমরা যদি ধরি, কোডিং এজেন্টের মধ্যে আসলে কার ইউজার সব থেকে বেশি, কাদের ইউজার সব থেকে বেশি এবং বেশি ইউজ হয় এবং অ্যাকুরেসি বেশি, এরকম একটা স্ট্যাটিস্টিক্স এই ওয়েবসাইটে পাওয়া যায়। তো আমি যদি দেখি এখানে কোডিং এজেন্ট হিসেবে জিপিটি 5.5, মানে চ্যাট জিপিটি আমরা যেটা বলি, বা কোডেক্সের যে মডেল 5.5x হাই, এটার হচ্ছে এটার ইউজ সব থেকে বেশি বা ইউজার সব থেকে বেশি এবং অ্যাকুরেসি সব থেকে বেশি। হ্যাঁ, সেকেন্ডলি হচ্ছে 5.4, দেন হচ্ছে জেমিনি 3.1 প্রো প্রিভিউ, ক্লাউড অপাস 4.7 ম্যাক্স, এরকম ক্রমান্বয়ে এরকম একটা ধারণা এখান থেকে তোমরা পাবা যে কি পরিমাণ কোডিং এজেন্ট আছে এবং কাদের পারফরমেন্স কেমন, কাদের ইউজার সত্যি বেশি, বা এটা কোনটা কোন কোম্পানির। হ্যাঁ, যেমন কিমি কিন্তু এইগুলো কিন্তু চাইনিজ। হ্যাঁ, এর সিমিলারলি যেমন ওটা আমরা কোডিং এজেন্টের জন্য দেখলাম, এখানে কিন্তু তোমরা আর অন্যান্য টপিকের উপরে দেখতে পারবা, ঠিক আছে। কস্ট ইন্ডেক্স, এটা কিসের জন্য, কোডিং এজেন্ট ইন্ডেক্স, হ্যাঁ, ডাউন, সার্চ ইমেজ জেনারেশন, কোডিং এজেন্ট মডেলের ক্ষেত্রে যদি দেখি আমরা, বা এটাতে যদি যাই টেক্সট টু ইমেজের ক্ষেত্রে যদি দেখি কোন এআই, কই আমরা যদি ভিডিও দেখি, ভিডিওর ক্ষেত্রে ইমেজ টু ভিডিও, টেক্সট টু ভিডিও, ঠিক আছে, টেক্সট টু ইমেজ ধরলাম আমরা, টেক্সট টু ইমেজ ক্ষেত্রে জিপিটি ইমেজ টু হাই, এটা আসলে লিডিং পজিশনে আছে। ইমেজ এডিটিংয়ের ক্ষেত্রেও সিমিলারলি, আবার টেক্সট টু ভিডিওর ক্ষেত্রেও কিন্তু সিডেন্স, তারপরে হ্যাপি হর্স, এগুলো। হ্যাঁ,
সো এখান থেকেও একটা ভালো ধারণা এখান থেকে তোমরা পাইতে পারো। সো ওকে, আমরা ব্যাক টু দ্য ওয়ার্ক যাই। আর আমরা যে দেখলাম ফাইন, এখন একটা কাজ করি, তুমি যেহেতু ডিভাইস পাইছে প্রজেক্টটা রান করো। পুরোই বললাম তুমি রান করো, আমি এখানে কিন্তু কমেন্ট দিয়ে দিতে পারতাম ফ্লাটার রান, ঠিক আছে, তাহলে কিন্তু ও ডিরেক্ট রান করতো। তাই তো। সো সো নাইস, সে রান করতেছে। সো আমার মনে হয় যে এটা কয়েকটা ভিডিওর কয়েকটা পার্ট করলে ভালো হয়। একটা ভিডিওতে আসলে ফুল জিনিসটা দেখাতে গেলে অনেক টাইম লাগবে। সো কয়েকটা পার্টে দিলে আই গেস কাজে লাগবে। আচ্ছা, ইমুলেটর আছে, আবার ফিজিক্যাল ইয়েও আছে, সেটা বলতেছে আর কি কেন দুইটা পাইছি থেকে দুইটাতে জ্বালাইতেছে, ঠিক আছে। সো আমাদের এটা দরকার নাই আসলে। রিসোর্স অনেক বেশি খেয়ে নেবে। দেখো, এআই কিন্তু সবসময় তোমার খুব ভালো কাজ করে দিবে, বিষয়টা এরকম না। এখানে কিন্তু একটা বিষয় হচ্ছে যে ও যে কাজ করতেছে এইটা কিন্তু তুমি আসলে বিহাইন্ড দ্য সিন দেখতে পারতেছো না। এইখানে যদি তুমি ফ্লাটার রান কমান্ডটা চালাইতা তাহলে এইখানেই লগগুলো দেখতে পারতা। আচ্ছা, আমি একটু দেখাবো কিনা। আমি দেখাই, আমি যদি ফ্লাটার রান দেই, অনেক বাজে ঘুম আসতেছে। যাই হোক, আমি এখন থেকে ট্রাই করব যে কিছু প্র্যাকটিক্যাল নলেজ শেয়ার করার জন্য আর কি ট্রাই করবো ইনশাল্লাহ। পিসি কি স্লো হয়ে গেছে নাকি? স্টোরেজের কি অবস্থা? 9 জিবি খালি আছে। আচ্ছা, এটা শুরু করছে আর কি। প্রজেক্টটা অনেকদিন পরে রান করতেছে, তো এই কারণে একটু লোড নিতেছে আর কি মনে হচ্ছে। আমি মূলত কাজ করতেছি প্রায় 7 ইয়ার্স প্লাস অ্যাজ আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার জার্নিতে আসলে অনেক ধরনের এক্সপিরিয়েন্স অলরেডি আছে। নট অনলি যে আমি একদম শুরুর থেকে মোবাইলে কাজ করতেছি, মোবাইল অ্যাপ্লিকেশন বানাই, বিষয়টা এরকম না। শুরুতে আমার বেশ কিছু মিক্স আপ এক্সপিরিয়েন্স আছে। আমার ওয়েবের এক্সপিরিয়েন্স আছে, আমি ওয়ার্ডপ্রেসেও কাজ করছি, র HTML CSS খুব ভালো ছিলাম, রিয়াক্টে কাজ করছি,
পাশাপাশি রিঅ্যাক্ট নেটিভে কাজ করছি। দেন হচ্ছে মোবাইলের জার্নিটা শুরু, এবং এর মধ্যে আমি 1 বছর কিউর কাজও করছি, আবার একদম জুনিয়র ফ্রেশার হিসেবে যখন জয়েন করছিলাম আর কি, যখন যে অপরচুনিটি পাইছি ট্রাই করছি। এমন না যে কাজে লাগে নাই, কাজে লাগছে। আমি কিউয়ে থাকা অবস্থায় ডেভেলপমেন্টের কাজও করছি, যেহেতু একটা স্টার্ট আপে ঢুকছিলাম। সো স্টার্ট আপের যে বিষয়গুলো যেটা থাকে সেটা হচ্ছে এক্সপ্লোর করার অনেক জায়গা থাকে, অনেকগুলো স্ট্যাকে একসাথে কাজ করা যায় চাইলে, প্রেশার নিয়ে, যদি ইন্টারেস্টেড থাকে পিপল। দেন একটানা বেশ কি বলবো, যে অনেকগুলো বছর এখন মোবাইল অ্যাপ্লিকেশনে কাজ করি আর কি। শুরুতে রিঅ্যাক্ট নেটিভে কাজ করছি, দেন ফ্লাটারে কাজ করি এখন, জেটপ্যাকেও কাজ করছি, নেটিভেও টুকিটাকি কাজ করছি। অ্যাপ্লিকেশন আসলে একটা এন্টারপ্রাইজ লেভেলে অ্যাপ্লিকেশন শুরুতে আসলে এরকম কি বলবো, রিঅ্যাক্ট নেটিভ অথবা ফ্লাটার এগুলো দিয়ে কিন্তু কমপ্লিট অ্যাপ্লিকেশন আসলে পসিবল ছিল না। নেটিভে কাজ করাই লাগতো, ব্রিজ বানায় কাজ করা লাগতো, ঠিক আছে। যেমন ডিভাইস লেভেলের যে অ্যাক্সেসগুলা, যে কন্ট্রোলগুলা, সেগুলো কিন্তু আসলে ফ্রেমওয়ার্ক দিয়ে হয় না, সেটা নেটিভ লেভেলে কাজ করতে হয়, আপনার কটলিনে অথবা সুইফটে কাজ করতে হবে, ঠিক আছে। সো এই আলটিমেটলি একটা সময় গিয়ে কিন্তু এই নলেজটা আসলে কাজে লাগে। সো আগে শুরুতে যদি হ্যাসেল মনে হয়, মিড লেভেলে গিয়ে হলেও স্টাডি করা উচিত, নেটিভের কিছু বিষয়াদি এগুলো শেখা উচিত, কারণ দিস ইজ সো ইম্পর্টেন্ট ফর ইয়োর ফিউচার ক্যারিয়ার। সো আমার সাজেশন থাকবে যে মোবাইল অ্যাপ্লিকেশনে কাজ করি, আমি ফ্লাটারে কাজ করি অথবা রিঅ্যাক্ট নেটিভে কাজ করি, মানে ক্রস প্ল্যাটফর্মে কাজ করি, বাট আমি নেটিভ জানি না, এইটা আসলে ব্যাড থিংস। সো এটা তুমি কিভাবে কাজ করো এটা তোমার ব্যাপার। তোমার যদি প্রোগ্রামিং নলেজ থাকে, সেই ক্ষেত্রে যে তোমার এটাতে প্রচুর টাইম দিতে হবে বিষয়টা এরকম না, তুমি বেসিক কিছু নলেজ নিয়ে এআই দিয়েও কাজ করতে পারবা, কারণ এখন এআইয়ের যুগ, কিন্তু এআইকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য তোমার নলেজ লাগবে, যে বিষয়ে তুমি এআই দিয়ে কাজ করবা আর কি। সো মানে আমি হয়তো কিছুটা বুঝাইতে পারছি যে এআই কিভাবে ইউজ করা যায় আর কি মেনলি। আর আরও কিছু জিনিস দেখা যায়, সেটা হচ্ছে আমি সরি আমি কি কমান্ড দিলাম, কিছু বেসিক কমান্ড আছে, যেমন স্ল্যাশ দিলে তুমি একটা লিস্ট পাওয়া যাবে যে এখানে কি কি প্রিডিফাইন জিনিস আছে, যেমন কোড রিভিউ, কম্প্যাক্ট, ফাস্ট, ফিডব্যাক, ফোর্ক, গোল, আইডি, কনটেক্সট, এমসিপি, হোয়াট ইজ এমসিপি, মেমোরিজ, মডেল, এগুলো কি আসলে, ঠিক আছে। সো এআই কিন্তু একদম ইজি না, ঠিক আছে। আমি প্রথমে বলছিলাম না যে যে কোনো কোডিং এজেন্ট আমরা দুইভাবে ইউজ করতে পারি, যদি প্লাগ ইন থাকে প্লাগ ইন ইউজ করতে পারি, অথবা সিএলআই ইউজ করতে পারি, বাট মোর পাওয়ারফুল ইজ সিএলআই, কমান্ড লাইন ইন্টারফেস। সো আমার সম্ভবত গ্র্যাডেল সব কিছু ওরা ডাউনলোড করতেছে, যে কারণে এত সময় লাগতেছে। আমি সিএলআই এর একটা বিষয় দেখাই। সিএলআই অবশ্যই তোমার গ্লোবালি ইনস্টল থাকা লাগবে, এনপিএম অথবা তুমি যেই মিডিয়ামের মাধ্যমেই হোক তুমি ইনস্টল করে নিতে পারবা। অ্যান্ড জাস্ট একটা কমান্ড চালাবা, কোডেক্স। যখন তুমি এটা চালাবা তখন কোডেক্সের একটা টার্মিনাল ওপেন হয়ে যাবে, যেমন এখানে হচ্ছে ওপেন হয়ে গেছে, ঠিক আছে। দেখা যাইতেছে না ছবির কারণে, যাই হোক আমি কিছু বিষয়ে দেখাই। একটা এমসিপি আমি ইনস্টল করে রাখছিলাম, প্লে রাইটটা হচ্ছে একটা এমসিপি বলে আর কি। এটা একটু ডিটেল আমি পরে বলবো। এমসিপি প্লে রাইট জিনিসটা হচ্ছে অটোমেশন টেস্টিংয়ের জন্যে,
মেইনলি কিউরা এই জিনিসটা ইউজ করতে পারে, বাট ডেভেলপাররাও ইউজ করে, আমি ইউজ করি। আমার যে কাজটা প্রজেক্টের যে ফিচারটা, এই ফিচারটা আমি প্লে রাইট দিয়ে কমান্ড চালাই, প্রম্পট দিই, দেওয়ার পরে সে নিজে নিজেই অটোমেশন রান করে। ইউআই অটোমেশন, ফ্রন্ট এন্ড অটোমেশনের ক্ষেত্রে যেটা হয়, ঠিক আছে। সো এই ক্ষেত্রে এখানে আরও অনেক তুমি কমান্ড চালাতে পারবা, প্লাগ ইন অনেক কিছু আছে, ইনস্টল দিতে পারবা, ঠিক আছে। তো আমি নর্মালি একটু দেখি যে স্ট্যাটাসটা একটু চেক করি কী অবস্থা। স্ট্যাটাসের মধ্যে আমার মডেল এখন সিলেক্টেড আছে 5.4 মিনি, এটা ডিরেক্টরি, প্রজেক্টের ডিরেক্টরি, পারমিশন, ওয়ার্ক স্পেস এগুলো আছে, এবং কোন অ্যাকাউন্ট আমি ইউজ করতেছি এইটা। আমার 5 আওয়ার লিমিট, এই যে লিমিটের একটা বিষয় আছে, লিমিটের কী অবস্থা, আমি 3% এখন পর্যন্ত ইউজ করছি। আর উইকলি একটা লিমিট থাকে, তো উইকলি লিমিট হচ্ছে রিমেইনিং হচ্ছে 93%। ওকে। আর আমি কি মডেল ইউজ করতেছি, মডেল আমি যদি মডেলে যাই, এখন কিন্তু আমি এখানে দেখতে পারবো যে আরও কি কি মডেল আছে, ঠিক আছে। সো দ্যাটস গুড। আমি নর্মালি এটা ইউজ করি। আবার এখানে রিভিউ একটা ব্যাপার থাকার কথা, আমি যদি এখানে রিভিউতে চাপ দিই তাহলে এখানে কিছু অপশন দেবে, রিভিউ এগেনস্ট এ বেস ব্রাঞ্চ, একদম মেইন ব্রাঞ্চ যেটা, এই যে কারেন্ট ব্রাঞ্চ আছে, কারেন্ট ব্রাঞ্চের তো অবশ্যই একটা প্যারেন্ট ব্রাঞ্চ আছে, ওই প্যারেন্ট যে ব্রাঞ্চটা, সেই ব্রাঞ্চটাকে ধরে ও হচ্ছে একটা কোড রিভিউ করবে পিআর স্টাইলে, হ্যাঁ। তারপরে রিভিউ আনকমিটেড চেঞ্জেস, যেটা এখনো তুমি কমিট করো নাই, চেঞ্জেস আছে, ঠিক আছে, সেগুলো রিভিউ এ কমিট, যদি স্পেসিফিক কোনো কমিট তুমি রিভিউ করতে চাও সেটাও তুমি ওরা বলতে পারবে যে শুধু ওই অংশটা তুমি কমিট করো। সো এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, যে আমরা যেমন ইনস্ট্রাকশন দেই, ইনস্ট্রাকশন বলতে কিন্তু এরকম না যে আমি শুধু করতে বলবো পজিটিভ কিছু, আমার কিছু নতুন কিছু করে দেবে, বিষয়টা এরকম না। এই প্রম্পটগুলোতে, ইনস্ট্রাকশনগুলোতে কিন্তু এই জিনিসটাও থাকা লাগবে যে কী জিনিস করবে না, কারণ এআই তো আসলে ও কিন্তু আসলে মানে ও হয়তো স্মার্ট, তোমার কাজ করে দিবে, কিন্তু ওর তো লিমিটেশন আছে, ও তো তোমার মতো চিন্তা করতে পারে না। তাহলে ওরে তো তোমার স্পেসিফিক বলে দিতে হবে, তুমি সাপোজ যে তুমি একটা ফিচারের একটা বাগ ফিক্স করতেছো, বাট অন্য কোথাও কোনো কাজ করার দরকার নেই, অন্য কোথাও কোনো টাচ করার দরকার নেই, শুধু স্পেসিফিক যেখানে ইস্যু আছে ওই ইস্যুটা ফিক্স করার জন্য যে ফাইলগুলোতে চেঞ্জ করতে হবে, তুমি শুধু ওই ফাইলগুলোতে চেঞ্জ করবা, আদার্স কোথাও কোনো চেঞ্জ করার দরকার নেই, কোনো ফাংশনালিটি চেঞ্জ করার দরকার নাই, ঠিক আছে। কোনো ইমপ্রুভমেন্টের দরকার নেই, এটা তোমার স্পেসিফিক তোমার অবশ্যই ক্ল্যারিফাই করে দিতে হবে, না হলে এআই এর যদি মনে হয় যে না ঠিক আছে অন্যগুলোও চেঞ্জ করতে হবে, ও চেঞ্জ করে দিবেন। সো ভয়ানক দিক কিন্তু আছে অবশ্যই, সো এগুলো চিন্তা করতে হবে। আমরা র্যান্ডমলি এআই ইউজ করি, ইটস নট দ্য রাইট ওয়ে টু ইউজ এআই কোডিং এজেন্ট, ঠিক আছে। সো জেনে শুনে ইউজ করতে হবে। সো তুমি এইভাবে কিন্তু রিভিউ করতে পারবা। সো সিমিলারলি তুমি ক্লাউড দিয়েও কিন্তু এই সেম কাজগুলো করতে পারবা, ঠিক আছে। আমি যদি দেখাই ক্লাউড কি আমার এখানে আছে, আচ্ছা ক্লাউড হচ্ছে অন্য একটা ভিডিওতে দেখাবো ক্লাউড। ওকে। সো এইখানে সিমিলারলি আরও বেশ কিছু বিষয় আছে যেটা তুমি ইউজ করতে পারবা, যেমন হচ্ছে প্লাগইন। ও কী কী অ্যাভেলেবল প্লাগইন আছে এটা দেখাইতেছে, হ্যাঁ। এই যে এরকম অনেকগুলো প্লাগইন আছে, ক্যানভা, ক্লিকআপ, ক্লাউড ফ্লেয়ার, ঠিক আছে, অনেক। সো প্লাগইন দিয়েও এগুলো কিন্তু থার্ড পার্টি প্লাগইন আর কি, ঠিক আছে। সো এগুলো ইউজ করার আগে চিন্তা করতে হবে যে কোনটা আমি ইউজ করবো, কোনটা আমি করবো না। ওকে ফাইন। আচ্ছা এখানে কিন্তু বেশ কিছু এরর আছে মনে হইতেছে, ডেমন কম্পাইলেশন ফেইলড, ওকে সমস্যা নেই। তো দেখো এখানে এজেন্টের একটা সুবিধা হইল, আমি দেখাই, এই যে ফেইল্ড হয়েছে বা কোনো প্রবলেম হয়েছে, কিন্তু নিজে নিজে আবার জিনিসগুলো রান বা গ্রাডাল কিন্তু চলতেছে, ঠিক আছে। ও সরি, মাই মিস্টেক,
এইটা তো না, আমি যদি এইখানে কমান্ডটা চালাইতাম, ওর যা যা লাগে যে ফিক্সগুলো ও নিজে থেকেই করে নিত জিনিসগুলো। ঠিক আছে, কারণ হচ্ছে আমি এর ফুল অ্যাক্সেস দিয়ে রাখছি, ফুল অ্যাক্সেস। ডিফল্ট পারমিশন দিয়ে রাখলে ডিফল্ট যেভাবে যতটুকু পারমিশন দেওয়া আছে ততটুকু নিয়ে কাজ করবে, না হলেও আমার আস্ক করবে যে এই জিনিস করবেই করবে না, আমি অ্যাক্সেস দিচ্ছি কি দিচ্ছি না, সেটা এরকম আর কি। ওকে, আমি ওরে কম্পোজার ইউজ করি একটু, বলি যে কানেক্টেড ডিভাইস চেক করো। আমি ওয়ান বাই ওয়ান সবই দেখানোর চেষ্টা করব, একটা ভিডিওতে না, মাল্টিপল ভিডিওতে। বিভিন্ন মডেলের ব্যবহার, কোড রিভিউ কীভাবে করে। ঠিক আছে, তুমি কি এআই দিয়েই আসলে গিট রিপোজিটরি যেগুলো আছে সেগুলোতে তুমি পুশ করতে পারবে কিনা, বা গিটে তুমি রিপোতে ডিরেক্ট তুমি পিয়ার দিতে পারবে কিনা, বা কোড রিভিউ করতে পারবে কিনা, এভরিথিং। ঠিক আছে, কিভাবে আসলে প্রপারলি এআই ইউজ করা যায় আমি যতটুকু জানি আমি জানার চেষ্টা করবো আর কি। আমি একদম প্র্যাকটিক্যাল যে প্রজেক্টগুলো আছে সেগুলোতে কাজ করব, আমি সেগুলা দেখানোর চেষ্টা করবো আর কি। সো একটা ফিজিক্যাল ডিভাইস পাইছে সে, দেখার চেষ্টা করতেছে। ওকে ফাইন, তুমি চেষ্টা করো। এদিকে গ্র্যাডেল রান হচ্ছে, চলতেছে, গুড। আমাদের মেমোরি খাইতেছে, আমার মেমোরি মানে খালি করতে হবে, খারাপ অবস্থা। যাই হোক, আজকে আমরা এই ফার্স্ট যে ভিডিওটা এটা আমরা আজকে ক্লোজ করি, টাইম অনেক হয়ে গেছে। নেক্সট এখান থেকে আমরা কন্টিনিউ করবো ইনশাল্লাহ। সরি, আমাদের তো একটা ইয়ে ছিল না, হ্যাঁ এখানে দিয়ে যাবে।